সাকিবের সমালোচনা করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শুধু সুপার হিট নয়, রকিবুলের দৃষ্টি সেমিফাইনাল। ওয়েস্ট ইন্ডিজে এই সাবেক তারকার সাথে কথা বলেছেন রিজওয়ানুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি আর্নল্ডসভিল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। সুপার 8 সম্ভাবনা এখন উজ্জ্বলতর, খালি অঙ্কের হিসাবে কিছুটা বাকি আছে, কিন্তু বাংলাদেশ সুপার 8-এ চলে গেছেই আমরা ধরে নিতে পারি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম রকিবুল হাসান। আমরা একটু কথা বলতে চাই, কেমন উপভোগ করলেন আজকের ম্যাচ? অনেক 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 আনন্দ পাচ্ছি এখন এই দেশ থেকে এত দূরে এসে আর আমরা তো ক্রিকেটের আতুর ঘর থেকে আসছি। আজকে এত দূরে এসে যদি এই ম্যাচগুলো জিততে না পারি কষ্ট থাকবে, কিন্তু আজকে কোনো কষ্ট নেই। এই রৌদ্রটা কড়া রৌদ্র, এই রৌদ্রটা মিষ্টি লাগছে আমার কাছে। তো আমি মনে হয় যে যেটা আপনি বললেন ভূমিকায়, যে আমাদের সেকেন্ড রাউন্ডে নকআউট স্টেজে আমার মনে হয় যে নেট রানটা যদি আপনারা ঘাটেন দেখবেন যে আমরা অনেক এগিয়ে আছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ডালাসে আপনার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন সাকিবকে ড্রপ করা উচিত। এখন কি বলবেন? আমি এখন বলবো যে ওটা যদি ও শুনে থাকে, আমার উপর যদি রাগ হয়ে থাকে, কিন্তু ও যদি ওর বোঝার আছে, দ্যাট ওয়াজ নট এ সিরিয়াস টক, বাট এটার একটা ইসের জন্য, অর্থাৎ তাকে ব্রেক দেওয়ার জন্য। বাট সাকিব আল হাসান যে খেলাটা আজকে খেললো, এটি এলো সাকিব আল হাসান। তাকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তাকে এই খেলাটা খেলতে হবে তার দলের জন্য। আমরা কি এখানেই সন্তুষ্ট থাকবো যে আমরা সুপার 8-এ উঠেছি, এটাই আমাদের অর্জন? নো ভাই, নো ওয়ে। নকআউটে এসছি, দেখি যত বড় স্ট্রং টিম হোক, আই উইল গিভ মাই বেস্ট, আমার বেস্ট খেলাটা দিব। অপোনেন্ট যদি তার বেস্টটা না খেলতে পারে, আমি যদি জিতে যাই, উই গো টু সেই পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। রকিবুল হাসানের সাথে কথা বলছিলাম। সেমিফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন রকিবুল হাসান। আমরাও আশা করি সেই স্বপ্ন অসম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।